সরাসরি নজর রাখবো মানিকতলা বাজারে। সৌভিক গিরি আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব সৌভিকের কাছে, জানার চেষ্টা করবো আজকের কি বাজার দর। সৌভিক, একদমই দেবারতী, জাঁকিয়ে শীত কিন্তু ইতিমধ্যেই পড়া শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকদিন ধরে এই শীতের মেজাজ কিন্তু অনুভূত হচ্ছে এবং শীতের সময় এই শীতকালীন সবজির দাম কি রয়েছে সেই নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি মানিকতলা বাজারে, যেখানে কিন্তু শীতকালীন সবজি যা যা রয়েছে, শীতকালীন সবজি কিন্তু প্রায় সবই উঠে গিয়েছে বহুদিন ধরেই। এবং সেই একই জায়গায় দাঁড়িয়ে কড়াইশুঁটি থেকে শুরু করে ফুলকপি, যা কিন্তু শীতকালীন সবজি, পেঁয়াজকলি, এগুলোর দাম কি রয়েছে, যিনি বিক্রেতা রয়েছেন একটু কথা বলে নেবো। দাদা, শীতকালীন সবজি মাঝখানে তো অনেকটাই দাম বেড়ে গিয়েছিল। ফুলকপি প্রায় 80 টাকা 90 টাকা করে বিক্রি হচ্ছিল, কড়াইশুঁটিও প্রায় 200-300 টাকা কেজি হয়ে গেছিল। বর্তমানে তো শীত জাঁকিয়ে পড়েছে, আর শীত মানেই তো আমরা জানি সবজির দাম একটু কম। তাহলে সেই মতো সবজির দাম কি রয়েছে, এই দুটো সবজি কি রয়েছে আর অন্যান্য সবজির কি? শীতকালীন যে কটা সবজি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, মোটামুটি টমেটোটা বাদ দিয়ে সব কটা আনাজেরই দাম কমেছে। ফুলকপি এখন ভালো ভালো ফুলকপি 15 টাকা পিস, মটরশুঁটি 50 থেকে 60 টাকা কিলোর মধ্যে ভালো ভালো মটরশুঁটি, বাঁধাকপি 20 থেকে 30 টাকা কিলোয় নেমে গেছে, বেগুন বড়টা 50 টাকা কিলোয় চলে এসেছে। খালি টমেটোটা বাদ দিয়ে সব কটা শীতকালীন আনাজের দামই কমে গেছে। সবজির দাম কি রয়েছে? পটল, ঢেঁড়স এইগুলোর দাম তো একটু ঊর্ধ্বমুখী থাকে, কেন এগুলো গ্রীষ্মকালীন সবজি, ওইগুলোর দাম একটু বেশি আছে। 100 টাকা কিলো পটল আছে, 100 টাকা কিলো ঢেঁড়স আছে, ঝিঙে 80 টাকা কিলো। তো বাদ বাকি শীতকালীন আনাজের দাম সবকটাই নেমেছে। ধনেপাতা সস্তা, মূলো সস্তা, মেথি শাক এখন 40 টাকা কিলো, মেথি শাক, লাল শাক, কলমি শাকেরও দাম এখন সস্তা, লাল শাক 30-40 টাকা কিলোর মধ্যে রয়েছে, পালং শাক 30 থেকে 40 টাকা কিলো, ধনেপাতা সস্তা। দেখুন, শীতকালীন আনাজের দাম কমে যাওয়াতে শীতকালীন আনাজের বিক্রি তো বেড়েছে, কিন্তু গ্রীষ্মকালীন আনাজের আবার বিক্রিটা গেছে কমে। আর এমনি এখন এই আপনার 25 ডিসেম্বরের বাজারে মানুষ তো বেশিরভাগ ঘুরতে টুরতে গেছে, যার জন্য বাজারে এখন একটু খারাপের দিকেই চলছে। লগন মিটেছে সবে। দাম যেগুলো ঊর্ধ্বমুখী রয়েছে সেগুলো কি আর নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে? গ্রীষ্মকালীন আনাজগুলো তো কোনোভাবে নিম্নমুখী হবে না। যেগুলো আপনার শীতকালীন আনাজের মধ্যে যেগুলো টমেটোর দাম বেড়ে রয়েছে, ওইগুলো আশা করি দিন দশেকের মধ্যে আরও কমে যাবে। সৌভিক, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, সৌভিক গিরি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।